আসসালামু আলাইকুম। ব্রাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন কিভাবে হাঁস পালন করতে হয়। আজকে আমি একটি প্রজেক্ট দেখাচ্ছি। এটি হচ্ছে পারিবারিক হাঁস পালন পদ্ধতি। অর্থাৎ আমরা পারিবারিকভাবে অল্প সংখ্যক হাঁস পালন করে থাকি। হয়তোবা আপনিও করে থাকবেন অথবা আপনার আশেপাশে অনেকেই করে থাকবে। এই পারিবারিকভাবে হাঁস পালন বিষয়টি খুবই লাভজনক, যা বাণিজ্যিক থেকেও বেশি লাভের পরিমাণ দাঁড়ায়। অর্থাৎ আমরা যদি অর্ধমুক্ত চারণ পদ্ধতিতে পারিবারিক হাঁস পালন করে থাকি, তাহলে কিন্তু খরচ কম হয় এবং রোগ ব্যাধিও কম হয় এবং প্রোডাকশনটা ভালো থাকে। প্রোডাকশন বলতে আমি ডিম উৎপাদনের কথা বলতে চাচ্ছিলাম আর কি। যারা গ্রামগঞ্জে আছেন, যাদের পসিবিলিটি আছে যে অন্যের ক্ষতি ছাড়াই আপনারা নিজেরা একটু অর্ধমুক্ত চরণ পদ্ধতিতে হাঁস পালন করতে পারেন, তারা বেকার ভাইয়েরা, বোনেরা অথবা মা বোনেরা বাড়িতে এই অল্প কিছু সংখ্যক হাঁস আপনারা কিন্তু পালন করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হাঁসিগুলো মাত্র 13 পিস হাঁস, তার মধ্যে তিনটি হাঁসা মানে পুরুষ হাঁস, আর মাদি হাঁস হচ্ছে এই জায়গায় 10টি। এই জায়গায় আমার 10টি হাঁস থেকে 6-7টি ডিম কিন্তু আমি প্রতিনিয়ত পাচ্ছি। আপনারা জানেন যে বর্তমান বাজারে, আজকের বাজারে হাঁসের ডিম আমাদের অঞ্চলে 60 টাকা হালি, অর্থাৎ এক হালি বা 4টা হচ্ছে 60 টাকা দরে। তো ডিম আমিষের অভাব পূরণ করে অন্যদিকে যারা লো প্রেশারের রোগী থাকেন, তারা অনেকেই এই হাঁসের ডিম খেয়ে থাকেন বা খুঁজে থাকেন। তো আপনারা বাড়িতে যদি এই হাঁস পালন করেন, তাহলে নিজেদের খাবার চাহিদা পূরণ অথবা অন্যকে সহযোগিতা করতে পারেন, বিক্রির মাধ্যমে সাথে আয় করতে পারেন। তো এই হাঁস পালন খুবই সহজ যারা পারিবারিকভাবে পালন করেন। এখন আমি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে, এতক্ষণ যে হাঁস খাবার খেয়েছে বা খেতেছে, এটি হচ্ছে কিন্তু আমি কুড়া দিয়েছি এবং কুড়ার সাথে অল্প কিছু ধান এবং উচ্ছিষ্ট বা যে খাবারের পর যে বাড়তি যে ভাত আছে ওই ভাত দিয়েছি, ধান দিয়েছি এবং সাথে কিন্তু চাল ভাঙ্গা আছে, অর্থাৎ আমরা বাংলা ভাষায় এটাকে খুদ বলে থাকি, আপনারা অঞ্চলে কি বলে জানি না। তো এটা দিয়ে কিন্তু আমি মোটামুটি ভেজা ভেজা করে একটু পানি বেশি দিয়ে, যেটাকে আমরা বলি থকথকা, এরকম করে কিন্তু দিয়েছি যাতে হাঁসের গলায় আটকে না যায়। হাঁস কিন্তু খেতেছে এবং আমি দিনের বেলা একবারই এই খাবারটা দিই, দুপুর বেলায়। তারপর তারা আবার কিন্তু তাদের মুক্তচারণ পদ্ধতিতে স্থানে চলে যাবে, পানিতে চলে যাবে, সাঁতরাবে, দৌড়াবে। এবং সামনে এখন এই সিজনে আপনার কেঁচো অথবা মাছ, ছোট ছোট ব্যাঙ বা বিভিন্ন কিছু এরা কিন্তু খেয়ে থাকে। তো এই পদ্ধতিতে পারিবারিকভাবে আপনারা হাঁস পালন যদি করেন, তাহলে দুপুর বেলায় খাবার দিবেন, অল্প খাবার দিবেন এবং সাথে মাঝে মধ্যে 10-15 দিন অথবা মাসের ভিতরে র্যানামাইসিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন, যাতে হাঁসের রোগ না হয়। যদিও এটি প্রাণী সম্পদ অধিদপ্তর এভাবে বলে থাকে না, এটা আমাদের নিজস্ব পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলে হাঁস ভালো থাকে। অথবা সাথে আপনারা অল্প একটু পটাশ ব্যবহার করতে পারেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটি বাজারে কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে। তো আমি আপনাদেরকে আজকের ভিডিওটিতে এই মোটিভেট করতেছি, যারা গ্রামগঞ্জে আছেন, বেকার ভাই অথবা বোন অথবা মা বোনেরা আছেন, তারা কিন্তু এই পদ্ধতিতে হাঁস পালন করলে লাভবান হবেন এবং করতে পারেন, এবং এই বিষয়টি করবেন যাতে আমিষের চাহিদা পূরণ হয় আপনার বাড়িতে। এখন দেখেন এগুলো কিন্তু বাইরে মাঠে চলে যাচ্ছে, পানিতে যাবে এবং সাঁতার কাটবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।